একটা মাত্র টিপস, হ্যাঁ, একটা মাত্র টিপস ফলো করেই আমি কিভাবে লাখ লাখ টাকা সঞ্চয় করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। চলে গিয়েছিলাম আজকে রোজার মধ্যে হলিডে মার্কেটে। তো আমার সঞ্চয় করা টাকা দিয়েও কিন্তু আমি টুকটাক অনেক কিছু জিনিসপত্র কিনি, সেটাই শেয়ার করব। সো দেখতে থাকো। মধ্যবিত্তের সংসার, অল্প আয় করি স্মার্ট সংসার, আমার এই মুক্তার সংসারে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। কি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো যাচ্ছে আপনাদের সবার এই রমজান পবিত্র মাসটি। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। বাসায় একজন অসুস্থ মানুষ থাকলে যা হয় আর কি, অসুস্থ বলতে সে তো আর বিছানায় পড়ে নেই, হাঁটাচলা করতে পারছে, তারপরে মনের মধ্যে একটা টেনশন কবে একদম পুরোপুরি সুস্থ হবে। তো যাই হোক, আমি তো রোজার মধ্যে বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ডের যে ফিজিওথেরাপি নিতে হয়, তো থেরাপি নিয়েই বাসায় ফিরছিলাম, তখন অলমোস্ট বিকাল 5টা বেজে গিয়েছে। তো ফেরার পথে পেলাম সেই হলিডে মার্কেটটি, তাই একটু হলিডে মার্কেটেতে একটু ঢো দিয়ে আসলাম। হলিডে মার্কেট যে রোজাতেও বসে আমি আগে জানতাম না, তো আজকে আসার সময় দেখলাম পুরো দমে, মানে ফুল হলিডে মার্কেট চলছে একদম ঈদের জমজমাট শপিং নিয়ে। এত ভিড় ছিল, মানে আমি তো 5টা সোয়া 5টার সময় গিয়েছি ইফতারির কিছুক্ষণ আগে, তাও দেখলাম এত ভিড় এত ভিড়। তো ওইগুলোই আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করলাম। এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর জামার কাপড়, গজ কাপড়, লেস, হাঁড়ি পাতিল, প্লাস্টিক থেকে শুরু করে সিলভার, ঘড়ি, ঘর সাজানোর সমস্ত কিছু পেয়ে যাবেন। সো সেগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিওটি, প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটু দেখে যেও, আর ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও, আর একটু শেয়ার করে দিও, যাতে অন্যদেরও একটু সুবিধা হয়। আমার এই বিষয়গুলো জানতে পারলে অনেকেরই হয়তো বা সুবিধা হবে। আর নতুনরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। শুরুতেই তোমাদেরকে বললাম না আমি কিভাবে আমার লাখ লাখ টাকার সঞ্চয় করি, সেটাই শেয়ার করব। আসলে আমরা অনেকেই ভাবি কিন্তু টাকা জমাতে হলে অনেক বেশি ইনকাম লাগবে। ঠিক আছে, কিন্তু আসলে দরকার সঠিক অভ্যাস। আসলে এই ভিডিওটা আমাদের জীবনে যেই বাঁচার, টাকা বাঁচানোর চিন্তাধারা, সেটাই বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত একটু দেখতে থাকো। সো আমি কি টিপস ফলো করছি, যেই টিপসটা তোমরাও ফলো করলে তোমাদেরও জীবন বদলে যেতে পারে। সো সেই টিপসটাই হচ্ছে টাকা সঞ্চয় করা। আসলে অনেকেই ভাবে যে সঞ্চয় করতে হলে অনেক বড় ব্যবসা বা অনেক বেশি বেতন দরকার, কিন্তু এই সত্যিটা কিন্তু একদমই আলাদা। আসলে আমি যে পদ্ধতিটা অনুসরণ করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আগে সঞ্চয় পরে খরচ। এই যেমন মাসের শুরুতে ইনকাম থেকে একটা নির্দিষ্ট অংশ, মানে আমার হাজব্যান্ডেরই ইনকাম হোক বা আমার যাই ইনকামই হোক না কেন, সেই অংশ থেকে একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে দিই। তারপরের বাকি টাকা দিয়ে আমি সংসার চালাই, এবং আমি এই যে মেলায় গিয়ে টুকটাক কিছু খরচ করি এইগুলা, বা অনলাইন থেকে যদি কিছু টুকটাক কিনি সেটার জন্য কিন্তু আলাদা করে একটা খরচ রেখে দিই। কারণ প্রতি মাসেই যে আমি কিনছি এমনটা নয়, হয়তো কোনো মাসে স্কিপ যাচ্ছে, সেই মাসের টাকাটা কিন্তু পরের মাসও অ্যাড হয়ে যাচ্ছে। সো এভাবে কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করি, কিংবা এই যে এরকম টুকটাক কোনো মেলায় গেলাম, হলিডে মার্কেটে গেলাম, সেখান থেকেও কিন্তু আমি আমার মনের ছোটোখাটো অনেক কিছু জিনিসই কিন্তু কিনতে পারি। আর এটা সবচেয়ে বড় জিনিস কি হচ্ছে বলেন তো? সঞ্চয়। সঞ্চয় মানেই যে এত এত টাকা 10,000, 20,000, 50,000 একবারে এইভাবে জমাতে হবে এমনটা নয় কিন্তু। সঞ্চয় কিন্তু অল্প অল্প করে কিন্তু একটা সময় বড় হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যাসটা অবশ্যই করতে হবে। দেখো, আমাদের কিন্তু সঞ্চয়ের একটা, মানে কি পরিমাণ 10%, 20%, যেই শতাংশটা সঞ্চয় করব সেটা নির্ধারণ করে নিতে হবে। সংসারের বাজেটটা অবশ্যই ম্যানেজ করতে হবে, একদম বেহিসাবির মতন সংসারে খরচ করা যাবে না। সংসারে অপ্রয়োজনীয় খরচ কিন্তু অবশ্যই কমাতে হবে, আর অবশ্যই ছোট ছোট সেভিংস করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ করি, হঠাৎ শপিং, অফার দেখে কেনা, অকারণে বাইরে খাওয়া, এগুলো কন্ট্রোল করতে হবে। আমিও কিন্তু এগুলো করি, কিন্তু ওই যে বললাম আমি এগুলোর জন্য কিন্তু আলাদা একটা একটুখানি করে সঞ্চয় করে ফেলি, কারণ আমার এগুলা টুকটাক কিছু লাগবে, অপ্রয়োজনীয় নয়। হয়তো আমার ছুরি বা একটা কাঁচি বা একটা ঘরের, মানে রান্নাঘরের একটা চামচ, কিন্তু কিছু একটা প্রয়োজনীয় লেগে যাবে। এই দেখো, আমি কিন্তু একটা টাকা তোমাদেরকে শুরুতেই বলেছি, মেইন টাকা সঞ্চয়ের সাথে সাথে আমি আমার টুকটাক কেনার জন্য কিছু টাকা সঞ্চয় করি। সো এই টাকাটা যারা সঞ্চয় করছো না, তারা যদি হঠাৎ করে শপিং কিংবা কোনো অফার দেখে কেনা বা অকারণে বাইরে খাওয়া এগুলো কন্ট্রোল না করতে পারো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমিও করি, কিন্তু একদম বেশি বাজে খরচ করি না, যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলোই কিন্তু আমি কিনি। টাকা সঞ্চয় করা মানে কষ্ট করে বেঁচে থাকা না, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেইন কথা। মানে কিপটামো করে চলা না, তোমার মনের স্বার্থ পূরণ করতেই হবে, জীবনটা কয়দিনের। কিন্তু টাকা সঞ্চয় করা মানে স্মার্টভাবে জীবন পরিচালনা করা। আজ না ভাবলে তুমি আজকে একটু কষ্ট করলে, কিন্তু আগামী দিনটা কিন্তু তোমার জন্য অনেক সুন্দর হবে। সো আমরা তো অনেকেই টাকা রোজগার করি, তাই না? কিন্তু মাসের শেষে আমরা কয়জন বলতে পারি যে হ্যাঁ আমি টাকা জমাতে পেরেছি? আগে আমিও কিন্তু পারতাম না, কিন্তু মাস শুরু হতো আশা নিয়ে আর মাস শেষ হতো শূন্য হাতে। কিন্তু যখন বুঝলাম সমস্যা ইনকামে না, সমস্যা হচ্ছে অভ্যাসে, তাই তো আমি এরপর থেকে এইভাবেই টাকা জমানো শুরু করলাম। এই যে ছোট ছোট যে টিপসগুলো আমি তোমাদেরকে দিলাম টাকা জমানোর, এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তোমাদেরকে। আগে সঞ্চয় পরে খরচ।
তোমাদের সাথে মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি আগে কি করতাম জানো, ইচ্ছা মতন মানে বাজারে গিয়ে প্রয়োজন নেই চিজ কিনে ফেলতাম, বা এই যে একটু কিনা কিছু ফ্রোজেন যে ফুডগুলো পাওয়া যায় সেগুলো হঠাৎ করে কিনে ফেলতাম, বাসায় বানাতাম আবার কিনেও ফেলতাম, যে টেস্ট কেমন হয় একটু দেখি, আবার শপিং করতাম, বাইরে ইচ্ছা মতন খাওয়া বা ওই যে অনলাইনে অর্ডার দিয়ে এনে খাওয়া। তারপর যদি কিছু থাকতাম ভাবতাম জমাতো, কিন্তু আর কিছুই থাকতো না, জমানো হলো না। এই করতে গিয়ে একদিন সিদ্ধান্ত নিলাম, না এরকম করলে তো আর হবে না, অবশ্যই ইনকামের সাথে সাথে একটা পার্সেন্টেজ জমাতে হবে, কারণ আমার হাজব্যান্ডও খুব একটা বেশি জমানোর দিকে উৎসাহিত ছিল না, খরচের দিকেই বেশি মনোযোগী ছিল। এরপর থেকে আমি ঠিক করলাম, না আমি 20% করে আলাদা করে রাখবো, কিছুটা আমি মেইনটা সঞ্চয় করব, আর কিছুটা খরচ এই যে টুকটাক কেনা বাইরে খাওয়া এগুলোর জন্য আলাদা একটা বাজেট করতে হবে। শুরুতে বেশ কষ্টকর মনে হয়েছিল যে টাকাটা থাকলে তো এটা কিনতে পারতাম, আসলে অনলাইনে ঢুকলেই না কত কিছুতে দেখি মনে হয় এটা কিনি ওটা কিনি। তো যাই হোক, এভাবে কিন্তু আমার ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু খরচ একদম কমাইনি, কন্ট্রোল করেছি। কন্ট্রোলটাই হলো মেইন ব্যাপার। এই যে আমি বললাম আমি তো সবই কিনি, কিন্তু আমার একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে। অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করেছি, অফার দেখলে কিনতে হবে এই মানসিকতা বাদ দিয়েছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, ছোট ছোট যেই টাকাগুলো আমি জমিয়েছি এটাই কিন্তু একটা সময় আমার অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। এক মাসে আসলে কিছুই বোঝা যায় না, এটা কিন্তু তোমাকে 2 বছর 3 বছর পর 5 বছর পর দেখবে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তখন দেখবে এটা দিয়ে কিন্তু আমি কিন্তু কানের দুল কিনেছিলাম, ইনফ্যাক্ট আমি এইভাবে টাকা জমিয়ে। তাই আমি বলতে পারি যদি কাল কোনো জরুরি পরিস্থিতি আসে আমি কিন্তু ভয় পাবো না, কারণ আমার সঞ্চয় আছে। এটা কিন্তু একটা মানসিক শান্তিও, রাতে একটি ভালো ঘুমেরও কারণ। তাই আমি তোমাদেরকে বলবো বড় কিছু করার দরকার নেই, আজ থেকেই শুরু করো, 10% দিয়েই শুরু করো, নাহলে 5% দিয়েই শুরু করো। কিন্তু মনে রাখবে টাকা জমানো নয়, এটা একটা অভ্যাস। আর টাকা জমানো মানে কিপটামো নয়, স্মার্টভাবে সংসার পরিচালনা করা। তাই একটু সচেতন হও, তারপরে দেখবে একদিন তুমি নিজেকেই নিজে ধন্যবাদ দিবে, এবং আমার এই কথাগুলো কিন্তু একটা সময় তোমার অনেক কাজে দিবে। আর যদি আমার কথাগুলো তোমাদেরকে কাজে দেয়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি একটু তোমার পরিচিত মানুষদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই সুবিধাটা পেতে পারে। সো তোমরা কি আজকে থেকেই কত শতাংশ সেভিং শুরু করলে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। ইস, ভাবছো না মেয়েটা কত বকবক করে, এটা কিন্তু একটা দরকারি বকবকই ছিল। তো যাই হোক, হলিডে মার্কেট ঘুরে টুরে বাইরের কিছু ইফতারি কিনে নিয়ে আবারও চলে এসেছি বাসায়। এর মধ্যে ছিল ডিম আলুর চপ, শুধু নর্মাল চপ, পেঁয়াজু, আর বাসায় বানানো ছিল আমার নুডলস। তো এই তো ডিম চপটা বেশ ভালোই ছিল। আর ছিল ওই যে জিলাপি কিনেছিলাম, জিলাপি ছাড়া তো আমার রমজান মাস মনে হয় একদম ইফতারে ইনকমপ্লিট লাগে। আর সাথে ছিল মালটা, আর শরবত ছিল, আজকে শরবত করেছিলাম দইয়ের শরবত। সো এগুলা দিয়ে ইফতার করেছিলাম। এই তো প্রথমে জিলাপি কিনে এনে রেখেছিলাম অন্য টেবিলে, যেন ঠান্ডা না হয়ে যায়। তো এই যে প্লেটিং যখন করছিলাম তখন আর কি প্লেটারে দিতে ভুলে গেছিলাম, এই যে পরে আবার মনে পড়েছে, তারপর আবার জিলাপি এনে প্লেটের উপরে জিলাপি দিয়ে সাজিয়ে দিলাম। তো এই তো, আর জিলাপি কিন্তু আমার ভীষণ পছন্দের, ছোলা দিয়ে জিলাপি মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবেন। আর ঘরটা একটু ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছিলাম, টুকটাক বেশি সরিয়ে করি না, কেন পাশে ওই যে রাউটার থাকে, তারপর ডিশের কেবলের যেই সেট আপ বক্স ওটা থাকে, বেশি নাড়ালে চ্যানেলগুলো ঝিরঝির হয়ে যায়, তাই হালকা সরিয়ে সরিয়েই পাশ দিয়ে মুছে নিচ্ছিলাম। আসলে রোজার দিনে সেভাবে ঘর বাড়ি খুব একটা কমই ঝাড়া মোছা হচ্ছে, আর যদিও বা করি সেগুলো অফ ক্যামেরাতেই করে ফেলি। ক্যামেরা অন করে আসলে ঘর ঝাড়ু মোছা বা ঘর ক্লিন করার ভিডিওগুলো একদমই করতে ইচ্ছা করছে না। আসলে রোজা রেখে ভিডিও করাটাই খুব টাফ লাগে, তারপর সেগুলোকে এডিট করো। তো টুকটাক যতটুকুই পারি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছিলাম। মধ্যবিত্তের বউ হতে পারি, কিন্তু আমার এই স্বপ্ন আছে প্রচুর। এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে এগিয়ে যাচ্ছি, তোমাদের সকলের সহযোগিতা আমার কাম্য। আর হলিডে মার্কেট থেকে ছোট এই 2টা বয়ম কিনেছিলাম, কারণ এই 2টা বয়মে আমি গাছ লাগাবো, এই কারণে কিনেছিলাম। বোতলগুলো শেপগুলো বেশ সুন্দর লেগেছিল। আর এখান থেকে আমি কিছুটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি 2টা বোতল। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।